আজকে আমি আপনাদেরকে গুগলে কিছু মজার জিনিস শিখাবো। এগুলো যখন আমি এক্সপেরিমেন্ট করছিলাম আমার নিজেরই বেশ মজা লাগছিল, হাসি পাচ্ছিল। এগুলো যে শুধু মজার সেটা কিন্তু না, পাশাপাশি বেশ কাজেরও কিন্তু। চলেন কথা বাড়াচ্ছি কেন, শুরু করি। নাম্বার 1, আপনি গুগলে গিয়ে লিখেন ASKEW লিখে আপনি এন্টার করেন। দেখবেন যে পেজটা আসছে না, একটু বাঁকা, মানে দেখে একটু অবাক লাগবে যে বাঁকা হয়ে আছে। ইন্টারেস্টিং কিন্তু, এটা জাস্ট একটা মজার জিনিস। চলেন পরেরটাতে যাই। 2 নম্বরটা না আরো বেশি মজার। আমি গুগলে গিয়ে দেখেন লিখলাম হচ্ছে ডো এ ভাইরাল রোল। জাস্ট এইটা লিখে এন্টার করার পর আপনি দেখেন কি আসছে। দেখেন আমার পেজটা এইরকম 360 ডিগ্রিতে কিন্তু ঘুরছে। ইন্টারেস্টিং না? এটা কেউ যদি দেখে না অবাক হবে নিশ্চিত। নাম্বার 3, এখন যেটা বলবো সেটা মজার না, সেটা বেশ ইন্টারেস্টিং। দেখেন আমি গুগলে এসে জাস্ট 2টা সংখ্যা যোগ করেছি, একটা 35 একটা 25 যোগ করে জাস্ট আমি এখন এন্টার দিই। দেখেন সরাসরি ক্যালকুলেটর চলে আসলো। মানে আমার আলাদা করে ভাই আর ক্যালকুলেটর আনতে হলো না, সরাসরি এইখানেই কিন্তু ক্যালকুলেটরটা চলে আসলো। সো আমাদের যখন এরকম যোগ বিয়োগ ভাগ বা ক্যালকুলেটরে কোনো কিছু প্রয়োজন হবে, জাস্ট আমরা সেটা এখানে করে এন্টার দেবো, সাথে সাথে ক্যালকুলেটর সহ রেজাল্টটা ওপেন হবে। সো বাকি কাজগুলো আমরা এখানে সারতে পারবো। ইন্টারেস্টিং না? চলেন পরেরটাতে যাই। এখনের ট্রিক্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি গুগলে এসে লিখলাম সেট টাইমার ফর 5 মিনিটস লিখে আমি জাস্ট এন্টার করলাম। এখন দেখেন আমার সামনে কিন্তু 5 মিনিট দিয়ে একটা টাইমার ওপেন হয়ে গেল। সো আলাদা করে কোনো ওয়েবসাইটে যেতে হচ্ছে না। আবার আমি যদি একই সাথে স্টপ ওয়াচ লিখে যদি আমি এন্টার করি, তাহলে দেখেন এখানে কিন্তু স্টপ ওয়াচটা চলে আসতেছে। আলাদা করে ভাই কিচ্ছু করতে হচ্ছে না, জাস্ট এখানে স্টপ ওয়াচটা চলে আসছে। ইন্টারেস্টিং না? এই ট্রিক্সগুলো কি আপনি আগে জানতেন? জানলে কমেন্ট করেন, না জানলে সেটাও কমেন্ট করে জানান। ওয়েদার আপডেট জানার জন্য আমরা কত জায়গায় না করি, তাই না? এখানে দেখেন আমি গুগলে এসে লিখলাম ওয়েদার আপডেট, অন্য কিছু কিন্তু লিখলাম না, জাস্ট ওয়েদার আপডেট লিখলাম, লিখে আমি এন্টার করলাম। এন্টার করার পরেই এই মুহূর্তে আমি যে লোকেশনটা রয়েছি সেটা হয়তো অনুমতি চাইতে পারে। এটি দেওয়ার পর এখান থেকে একদম দেখাবে যে আমার এই মুহূর্তে যে জায়গায় আছি সেটার এই মুহূর্তে টেম্পারেচারটা কত, একদম ইনস্ট্যান্ট দেখাবে এবং সেটা একুরেট দেখাবে। সো এটার জন্য আমাকে আলাদা করে কোনো ওয়েবসাইট ভিজিট করতে হচ্ছে না। আপনার কাছে কোনো একটা ফ্লাইটের নাম্বার আছে, জাস্ট সেটা লিখেন, লেখার পর আপনি ফ্লাইট স্ট্যাটাস লিখেন, লিখে আপনি এন্টার দেন। এবার সরাসরি আপনি গুগলেই দেখতে পারবেন এই ফ্লাইটটা কোথায় থেকে কোথায় যাচ্ছে, কয়টায় যাচ্ছে, বা এভরিথিং শো করবে। এটার জন্য ভাই আলাদা করে ওয়েবসাইট ভিজিট করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আপনার সামনে কোনো একটা ছবি আছে, কোনো একজন ব্যক্তির ছবি আছে, এই ব্যক্তির ছবিটাকে খুঁজে বের করা দরকার, সে আসলে কে। বা আপনার কাছে কোনো একটা জিনিস আছে, সেটা নামটা আপনি জানেন না, তো সেই ক্ষেত্রে আপনি গুগলে কিন্তু ইমেজ সার্চ করতে পারেন। আমরা এতদিন টেক্সট লিখে লিখে সার্চ করেছি না, এখন আপনি ছবি দিয়েও সার্চ করতে পারবেন যে এটা আসলে কি। সো এটা করার জন্য গুগলে থাকা অবস্থায় আপনি সার্চ বারের পাশেই দেখবেন সার্চ বাই ইমেজ করে একটা অপশন রয়েছে। জাস্ট এখানে যদি ক্লিক দেন তাহলে আপনাকে এই আপলোড ফাইল থেকে আপনার যে ছবিটা সেটাকে আপলোড করতে বলবে। জাস্ট হচ্ছে আপনি এটাকে আপলোড করেন, আপলোড করার পর এই সিমিলার ড্রেস, সিমিলার মানুষ দিয়ে আপনার ছবিটাকে তারা বের করে দেওয়ার চেষ্টা করবে। ওকে, বা জিনিসটা থাকলে জিনিসটা বের করে দেওয়ার চেষ্টা করবো, সেটা দেখে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি আসলে কি খুঁজছিলেন বা কাকে খুঁজছিলেন। ইন্টারেস্টিং না? সো গাইস, এই ছিল মূলত আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।